জয় জগন্নাথ। হিন্দুদের অন্যতম একটি উৎসব হল রথযাত্রা। প্রতি বছর রথযাত্রা শুভারম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায়। এর ঠিক ৮ দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজেদের মূল মন্দিরে ফিরে আসেন। যেহেতু রথযাত্রার একটি অংশ হচ্ছে উল্টো রথযাত্রা, তাই রথযাত্রার মতো সমান গুরুত্বপূর্ণ এই উল্টো রথযাত্রা বা পুনর্যাত্রা। রথযাত্রা যেমন আমরা নিয়মবিধি মেনে নিষ্ঠাভাবে পালন করি, ঠিক সেরকম উল্টো রথযাত্রা পালন করার কিছু বিধি রয়েছে। রথযাত্রার দিন যেমন কিছু কিছু খাবার খাওয়া থেকে আমরা বিরত থাকি, ঠিক সেরকমই উল্টো রথের দিন এমন কিছু খাবার আছে যেগুলি খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। আর ভুলবশত আমরা যদি সেসব জিনিস খেয়ে ফেলি, তাহলে আমাদের প্রভু জগন্নাথের রোষে পড়তে হবে। এমন 5টি খাবার রয়েছে যেগুলি ভুলেও উল্টো রথের দিন মুখে তুলবেন না। এই উল্টো রথের দিন তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিম পাতা ইত্যাদি একদম খাবেন না। এই দিন এই খাবারগুলি খাওয়া শাস্ত্র মতে একেবারেই নিষিদ্ধ। এই খাবারগুলি এই দিন খেলে প্রভু জগন্নাথের রোষে পড়তে হতে পারে এবং জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। উল্টো রথের দিন নেশা জাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না। মদ, সিগারেট, গাঁজা এই জাতীয় দ্রব্যগুলি থেকে এই দিন দূরে থাকাই ভালো। শুধু আপনি নয়, যদি কেউ সেবন করেন তাকেও সাবধান করে দেবেন। পুঁই শাক কখনোই উল্টো রথের দিন খাওয়া উচিত নয়। বলা হয়ে থাকে এই দিন যদি আপনি পুঁই শাক খান, তাহলে মহাপ্রভু জগন্নাথ আপনার ওপর অসন্তুষ্ট হবেন। তিনি একবার রেগে গেলে আপনার জীবন হয়ে যেতে পারে নরকের সমান। শাস্ত্র মতে এই উল্টো রথের দিন আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। আমিষ খাবার অর্থাৎ ডিম, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার এই দিন খাবেন না। এই খাবারগুলি এই দিন খেলে প্রভু জগন্নাথের রোষে পড়তে হবে। এই উল্টো রথের দিন কলমি শাক ভুল করেও খাবেন না। বলা হয় কলমি শাক খেলে প্রভু জগন্নাথ দেব ভীষণ রেগে যান। এটি খেলে সংসারে অশান্তি তৈরি হতে পারে এবং সংসারে আর্থিক অনটন শুরু হতে পারে। তাই সংসারে অশান্তি এবং আর্থিক অনটন এড়াতে এই দিন ভুল করেও কলমি শাক খাবেন না। তাহলে বন্ধুগণ, আগামী 5ই জুলাই উল্টো রথযাত্রা। এই দিন ভক্তি ভরে এবং নিষ্ঠার সঙ্গে পালন করবেন। আর এই খাবারগুলি ভুল করেও এদিন খাবেন না। প্রভু জগন্নাথের কৃপা সর্বদা আপনাদের ওপর বিরাজমান থাকুক, এই কামনা করে আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সর্বদা আমার পাশে থাকবেন।